মুজাফফর বিন মুহসিন বলছেন, আমি নবীর সহিহ হাদিস মানি, আমি নবীর নামাজ মানি, আবু বকরের নামাজ আমি মানি না, উমরের নামাজ মানি না। ওরা মূর্খকে জিজ্ঞাসা করা দরকার, ওরা মূর্খ গবেট কোথাকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নামাজ পড়েছেন তুইও দেখিস না, আমিও দেখিস নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নামাজ পড়েছেন দেখেছেন আবু বকর, দেখেছেন ওমর, দেখেছেন উসমান, দেখেছেন আলী, দেখেছেন ইবনে মাসউদ, দেখেছেন আয়েশা, দেখেছেন সাহাবায়ে কেরাম। যারা সাহাবায়ে কেরামকে ওভারটেক করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন থেকে বেশি সহিহ হাদিস বুঝতে চাইবে, এর আপাদমস্তক শয়তান ইবলিস ছাড়া কিচ্ছু না। মুজাফফর বিন মুহসিন এর নাম নিতে আমার ভালো লাগে না এখন। কালকে শুনলাম একজন তেল আবিবি শায়েখ, মানে এমন নির্লজ্জ এই লোকটা সরাসরি মানে একদম ডাইরেক্ট ইহুদিদের পক্ষে বক্তব্য দিছে যে ইহুদিরা শিরক করে না। একদম ডাইরেক্ট হামাসের বিরোধিতা করেছে যে হামাস কি করতেছে, ফাইজলামি করতেছে। এর নাম হলো আবু বকর জাকারিয়া। সে আমার নাম বলতেছে যে রেজাউল করিম আবরার, আমার নাকি মানুষের নাম নাকি আবরার রাখা জায়েজ নাই, ফতোয়া দিচ্ছে। অথচ তাদের গুরু ঠাকুর, আমি তার ভাষায় বলছি, তাদের বড় আলেম শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, ওনার ফতোয়া লাজনা দাইমা মূর্খটা পড়ে নাই, ওনার ফতোয়া লাজনা দাইমাটা পড়ুক, ওদের শেখ সালেহ আল মুনাজ্জিদের ফতোয়া পড়ুক। ফতোয়া লাজনা দাইমা বিন বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছে আবরার নাম রাখা যাবে কিনা, উনি বলছেন লা বাস, লা শাই, কোনো অসুবিধা নাই, রাখতে পারবেন। যাকে আমি ওই প্রসঙ্গে কথা বলতেছি না। এদের সাথে আমাদের মৌলিক ইখতিলাফের জায়গা, যেমন মুজাফফর বিন মুহসিন বলছেন, আমি নবীর সহিহ হাদিস মানি, আমি নবীর নামাজ মানি, আবু বকরের নামাজ আমি মানি না, উমরের নামাজ মানি না। ওরা মূর্খকে জিজ্ঞাসা করা দরকার, ওরা মূর্খ গবেট কোথাকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নামাজ পড়েছেন তুইও দেখিস না, আমিও দেখিস নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নামাজ পড়েছেন দেখেছেন আবু বকর, দেখেছেন ওমর, দেখেছেন উসমান, দেখেছেন আলী, দেখেছেন ইবনে মাসউদ, দেখেছেন আয়েশা, দেখেছেন সাহাবায়ে কেরাম। যারা সাহাবায়ে কেরামকে ওভারটেক করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন থেকে বেশি সহিহ হাদিস বুঝতে চাইবে, এর আপাদমস্তক শয়তান ইবলিস ছাড়া কিচ্ছু না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ মুফতি রেজাউল করিম আবরারের মুখ থেকে তথাকথিত লা মাযহাবী শাইখ মুজাফফর বিন মুহসিন এবং আবু বকর জাকারিয়া, এই উভয়ই কথিত শাইখের ব্যাপারে সংক্ষিপ্ত কিছু কথা শুনলেন। আবু বকর জাকারিয়া সাহেব ইতিপূর্বেও তিনি অনেক বিভ্রান্তকর কথাবার্তা বলেছেন, যা অনলাইনে ভাইরাল। প্রিয় দর্শক, আবরার নাম রাখা যাবে কিনা এটা নিয়ে তিনি আপত্তি উঠিয়েছিলেন যে আবরার নাম রাখা যাবে না, যে তিনাদের শাইখের লিখিত কিতাবের মধ্যেই এই ফতোয়ার সমাধান রয়েছে যে আবরার নাম রাখা যাবে। বোঝা যায় আবু বকর জাকারিয়া লেখাপড়া কম। প্রিয় দর্শক, আসুন মূল কথায়। যেটা বলেছে মুজাফফর বিন মুহসিন সাহেব, তারা সহিহ হাদিসের স্লোগান দিতে দিতে তাদের অবস্থাটা এমন হয়ে গেছে যে মানুষ তাদেরকে তাদের স্লোগান শুনেই গ্রহণ করে। তারা সহিহ হাদিসের স্লোগানের আড়ালে তারা যে ভেজাল কাজ করে, তারা মূলত সহিহ হাদিস অস্বীকার করে, এটা কিন্তু সাধারণ মানুষ জানেও না, বোঝেও না। প্রিয় দর্শক, প্রত্যেকটা মুসলমান যাদের সামান্যতম জ্ঞান আছে, দ্বীনি শিক্ষা আছে, তারা অবশ্যই এটা বুঝবে যে সাহাবায়ে কেরাম এর মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বীনকে আমরা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন এটা দেখেছেন সাহাবায়ে কেরাম। সুতরাং সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ আদায় করেছেন সেটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। আমাদেরকে সেভাবেই সালাত আদায় করতে হবে। প্রিয় দর্শক,
মুজাফফর বিন মুহসিন সাহেব বলতে চাই যে সাহাবায়ে কেরাম দিন বোঝেন নাই, সাহাবায়ে কেরাম হাদিস বোঝে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি নামাজ পড়তে দেখেও তিনিরা সঠিকভাবে নামাজ আদায় করতে অক্ষম হয়েছেন, যার কারণে তিনি বলেছেন যে সাহাবায়ে কেরাম কে বাদ দিয়ে তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত তিনি পড়তে চান, যেটা কখনোই সম্ভব নয়। সাহাবায়ে কেরামকে ওভারটেক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করা কখনোই সম্ভব নয়। প্রিয় দর্শক, এই সমস্ত শায়েখরা এই সমস্ত মূর্খতা সম্পন্ন কথা বলে জাহিল হওয়ার কারণে। তারা যদিও নিজেদেরকে অনেক বড় শায়েখ হিসেবে প্রমাণ করে, কিন্তু তাদের যোগ্যতা হলো খুবই অল্প। কোরআন মাজিদ এর তেলাওয়াত পর্যন্ত তারা শিখে নাই, এবং তারা জেনে বুঝেই অথবা না জেনেই অনেক ইবারতের অনুবাদ ভুল করে, ব্যাখ্যা ভুল করে, মানুষদের বিভ্রান্ত করে। এই সমস্ত শায়েখদের থেকে দূরে থাকবেন, নিজেদের ঈমান এবং আমলকে হেফাজত করতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।